নবী ছেলেটাকে টানতেছিলেন ঈমানের দিকে, ছেলেটা ছুটে যাচ্ছে কুফরের দিকে। বাবা পুত্রের এই টানাটানির মুহূর্তে ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা ঢেউ আসছে, এক ঢেউ বাপ আর পুতকে জীবনের তরে আলাদা করে দিয়েছে। ফাকানা মিনাল মুগরাকিন, এরপরে ছেলেটা পানিতে ডুবে গেছে। যখন ডুবে যাচ্ছে, নূহ নবীর হাত থেকে ছুটে গেছে সন্তান, আর ছেলেকে ধরার সুযোগ নাই। দেখেন শেষ মিনিট পর্যন্ত টানাটানি করছে পুত্রে বাঁচাইবার জন্য। যখন আর ভাবতেছে হবে না, এইবার নূহ আলাইহিস সালাম, এবার ছেলে হাত যখন ছুটে গেছে, এবার নিজের হাত আসমানের দিকে উঠাইছে, তবুও হাল ছাড়ে নাই। আবার হাত উঠাইছে আল্লাহর কাছে, এবার হাত উঠাইছে রব্বি ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ ডুবে যায় যে ছেলেটা, এটা আমার বংশধর, আমার সন্তান মাওলা। আর কিছু বলে নাই, কারণ মাফ করে দেন এ কথা বলার অধিকার নবীর নাই, কারণ ফায়সালা তো কার? আল্লাহ। ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনার ওয়াদাই সত্য মাওলা, আপনি শ্রেষ্ঠ বিচারক। এটা কিন্তু আমার এটা ছেলে মাওলা, আমার তো কলিজা মানতেছে না, আমার তো দিল মানতেছে না, আমার ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। এই তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ সাবধান, আর একবারও বলবা না এত বড় বেঈমান তোমার সন্তান নয়, এটা তোমার সন্তান। ইন্নাহু লাইসা মিন আহলিক, বেঈমান মুমিনের সন্তান হয় না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, এটা নাফরমান সন্তান। ফালা তাসআলনি, এই ডাইরেক্ট বলছে ফালা তাসআলনি, তুমি আর তার ব্যাপারে আমার কাছে চেয়েও না। এই তখন নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, বলছে আর হবে না, মালিক আর ছাড়বে না আমার জীবন। চোখের সামনে সন্তান শেষ হয়ে গেছে। বেঈমান ইমানদারের সন্তান হয়। এই জন্য আমি দুঃখে বলছিলাম বেটা, ওই কথাটা আমি শুরুতে বলছিলাম, একটু আগে বলছিলাম না কথাটা, খোদার 365 দিনে মুসলমানের বাপ, আমি প্রত্যেক দিন বলি 365 দিনে একটা বছর, এক বছরে আপনার 16 বছর 18 বছরের ছেলেটা মেয়েটা একটা দিনও কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়লো না। এই নাফরমান জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজর পড়ে কখন। আরে এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয় কেমনে বেটা? এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন? তার বাপকে, আরে তার মাকে। এই ছেলে তোরা যারা ফজরের নামাজ পড়ো না, তারা কোন লজ্জায় জমিনে মানুষের সাথে হাঁটো কেমনে? মানুষের সাথে হাঁটো কেমনে? রাস্তার কুত্তা দেখো না, বেনামাজি জানোয়ার দেখো না? তোমরা যারা পেশাব করে পানি নাও না, তোমরা মানুষের সাথে হাঁটো কেমনে? এত বড় দুর্গন্ধ অসভ্য নিকৃষ্ট বেটা, তুই মানুষের সাথে হাঁটোস কেমনে বেটা? তুই কুত্তা দেখোস নাই কোনোদিন? তুই দেখো না কুত্তা মুত্তা ফানি লয় না? ছি ছি, কি ভুলাটা ভুলে গেছে সন্তান। ঘোড়ার ডিম শিখাইছে ছেলেরে, মেয়েটারে বলে পড়ালেখা করায়, ওরা তো মুত তো জানে না, ওরা পড়ায়। দেড়বুড়া মুতে কেমনে হেতে এইটাও কইতারে না, মুত্তা কদুর ফানি লন লাগে অসভ্য এটাও জানে না। আমনে হেতের পিছনে হাজার হাজার টাকা খরচ কইরা আমনে হেতের পড়ান। হ্যাঁ পড়ান, এটা আমরা 6 বছরের বাচ্চা, আমাদের লক্ষ হাজার কওমি মাদ্রাসার সন্তান, 6 বছরের বাচ্চাকেও আমরা বিনা অজুতে এক শব্দ পড়তে দেই না। আমরা চ্যালেঞ্জ করলাম, আমাদের 6 বছরের নুরানির বাচ্চা যতবার পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করে, যতবার পায়খানা করে ততবার টয়লেট পেপার ব্যবহার করে, পানি ব্যবহার করে, মিসওয়াক করে, দস্তরখান বিছায়া খানা খায়, অজু করে পবিত্র অবস্থায় দিন শিখে, জ্ঞান শিখে,
এলেম অর্জন করো।